পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত। মহাভারতে শ্রীকৃষ্ণের দাদা বলরামকে মহাশক্তিশালী বলে আমরা জানি। অন্যদিকে রামায়ণের হনুমানজিও কম শক্তিশালী ছিল না। মহাভারতের এই দুজনের মধ্যে একবার যুদ্ধ হয়েছিল। বলরাম শ্রীকৃষ্ণকে সবসময় বলতো, কানাই, তোমার সবচেয়ে বড় ভক্ত আমি, আমার চেয়ে শক্তিশালী ভক্ত আর কেউ নেই। শ্রীকৃষ্ণ দাদা বলরামের এই অহংকার ভাঙার জন্য একবার হনুমানকে ডেকে পাঠান দ্বারকায়। ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ, আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। এক বিশাল চেহারার বানর এসে দ্বারকা নগরীর বনভূমির গাছপালা নষ্ট করছে, সেই খবর বলরামজির কানে গেলে তিনি তাকে দমন করার জন্য গদা হস্তে ছুটে যান দ্বারকা নগরীর বনভূমিতে। সমগ্র বনভূমি খোঁজ করে তাকে দেখতে পান এবং দ্বারকা নগরী থেকে চলে যেতে আদেশ দেন। কিন্তু হায়, সেই বানর তো যেতে নারাজ। সে জানায় দ্বারকা নগরীর ফলমূল খুব সুস্বাদু। দ্বারকা নগরীর সেই সুস্বাদু ফলমূল সে সবসময় খেতে চায়, তাই দ্বারকা নগরী থেকে সে অন্য কোথাও যেতে চায় না। বলরাম তাকে ভয় দেখায়, যদি সে সেখান থেকে না যায় তাহলে তাকে এক ঘুষিতে পাতালে পাঠিয়ে দেবে। কিন্তু সেই দৈত্যাকার বানরটি কোনো কিছুতে ভয় পায় না। সে বলে, তোমার মতো সামান্য মানুষ আমাকে ঘুষি মারবে আর আমি পাতালে চলে যাব? এটি খুবই হাস্যকর কথা। বরং তুমি চলে যাও এখান থেকে, না হলে আমি তোমাকে তুলে আছাড় দেব। একথা শুনে বলরামজি ভীষণ রেগে যান ও গদা নিয়ে যুদ্ধে আহ্বান করেন। প্রবল যুদ্ধ বেঁধে যায়। প্রতিবারই যুদ্ধ করার সময় হনুমানজি জয় শ্রীরাম বলে যুদ্ধ শুরু করেন এবং জয়ী হন। বলরামজি বুঝতে পারে না যে তার মতো শক্তিশালী যোদ্ধা কেন এই সামান্য বানরের কাছে হেরে যাচ্ছে। দূর থেকে শ্রীকৃষ্ণ তা দেখে মুগ্ধ হচ্ছেন ও হাসছেন। অবশেষে বলরামজি তার দিব্যাস্ত্র হাল আহ্বান করেন। তখন শ্রীকৃষ্ণ বুঝতে পারেন যে বলরামজি প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে গেছে এবং দিব্যাস্ত্র প্রয়োগ করলে সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাই সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয়ে দাদা বলরামকে যুদ্ধ থামাতে বলেন এবং সেই সঙ্গে বলেন যে এই বানর তাদের পূর্বজন্মের পরম ভক্ত পবনপুত্র হনুমানজি। সে কথা জানিয়ে এই যুদ্ধ থামানোর চেষ্টা করেন। তখন বলরাম বুঝতে পারেন এটা ভাই কানাইয়ের লীলা ছাড়া আর কিছুই নয় এবং হনুমানের পরিচয় পেয়ে বলরাম খুব খুশিই হন। হনুমান জানায় প্রভুর আদেশে সে বলরামজির সঙ্গে সেই খারাপ ব্যবহার করেছেন, এজন্য তাকে যেন ক্ষমা করা হয়। আর এদিকে শ্রীকৃষ্ণ দাদা বলরামকে বলেন, কি দাদা, দেখলে তো এই পৃথিবীতে তোমার চেয়েও শক্তিশালী ভক্ত আমার আছে। বলরামের মনে জমা সমস্ত অহংকার দূর হয়ে যায় এবং সে পূর্ব ব্যবহারের জন্য লজ্জিত হয় ভাই কানাইয়ের কাছে এবং হনুমানকে দ্বারকায় থাকার আমন্ত্রণ জানায়।